বলুন তো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আকাশে উড়েছিল কে? বিমান আবিষ্কারেরও 1000 বছর আগে স্পেনের একজন মুসলিম বিজ্ঞানী সর্বপ্রথম আকাশে উঠতে সক্ষম হয়। তিনি পাখির মতো ডানা তৈরি করে এবং আকাশে 10 মিনিটের মতো উঠতে সক্ষম হয়। এই মুসলিম বিজ্ঞানীর নাম আব্বাস ইবনে ফিরনাস। তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন যা সে যুগে কেউ কল্পনাও করতে পারত না। যদি পাখিরা আকাশে উঠতে পারে তাহলে মানুষ কেন পারবে না? এই প্রশ্নই তাকে উদ্ভাবনের পথে নিয়ে যায়। 875 খ্রিস্টাব্দে স্পেনের কর্ডোবার কাছে রুজাফা পাহাড় থেকে তিনি উড্ডয়ন করেন এবং বেশ কিছুক্ষণ সময় তিনি আকাশে উড়েন। কোনো কোনো বর্ণনা মতে তিনি প্রায় 10 মিনিটের মতো আকাশে উঠতে সক্ষম হয়। তবে ল্যান্ডিং বা অবতরণের সময় তার মনে হয় পাখির লেজের কথা। তবে তিনি তা তৈরি করেননি, ফলে কৌশলটি ঠিক না থাকায় মাটিতে নামার সময় তিনি আঘাত পেয়েছিলেন। পরবর্তীতে বিজ্ঞানীরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আধুনিক গ্লাইডার ও বিমানের ধারণা উন্নত করেন। আর তাই আজকের আধুনিক এভিয়েশন প্রযুক্তির পিছনে তার এই দুঃসাহসিক প্রচেষ্টার অবদান অসীম। কিন্তু সত্যি বলতে তার কথা আমাদেরকে এত বেশি একটা শোনানো হয় না, কোনো সময় বলা হয় না বা পড়ানো হয় না। আমাদেরকে বলা হয় মাত্র কয়েকশো বছর আগে যারা বিমান তৈরি করেছে বা আকাশে উঠতে সক্ষম হয় তাদের কথাই আমাদেরকে বই পুস্তকে পড়ানো হয়। কিন্তু মুসলিম এই বিজ্ঞানীর কথা আমাদেরকে কোনো সময় পড়ানো হয়নি। আপনি কি তার সম্পর্কে আগে জানতেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং এরকম ভিডিও আরও পেতে পেজটি অবশ্যই ফলো করে রাখতে হবে।